প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ওমরগনি এমইএস কলেজ। প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ম্যাট্রিক্সের অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝিয়েছি। আজকেও তোমাদের ম্যাট্রিক্স বুঝাবো। ম্যাট্রিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। একটু প্রশ্নটা মনোযোগ দাও। যদি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে আমার এ এবং বি, এ ইকুয়াল 3 - 4 2 -2 1 0 -1 -1 1 এবং বি ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 -2 2 5 -4 3 7 -5 এত হয়, তবে প্রমাণ করতে বলেছে আমাকে এ বি ইকুয়াল বি এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের গুণফল ইকুয়াল বির সাথে এ ম্যাট্রিক্সের গুণ করে যেই গুণফল হবে সেটা ইকুয়াল I3। এখানে I3 জিনিসটা আমার জানা আছে, এটাকে বলি আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার মানও আমাদের জানা থাকতে হবে। I3 মানে এই 3 মানে বুঝবো আমি 3টা রো 3টা কলাম হবে, এবং I3 কী হবে সেটা পরে আমরা অঙ্ক করতে করতে বুঝবো। তাহলে আসো সলিউশনে চলে যাই। এই কয়েকটা অঙ্ক আজকে যেগুলি করাবো, এইগুলি যদি তোমরা বুঝতে পারো তাহলে ম্যাট্রিক্স নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। অর্থাৎ ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলি আমরা গুণন ম্যাট্রিক্সের, সেই গুণন বুঝতে পারলে কিন্তু আমাদের প্রায় 80% 90% অঙ্ক ম্যাট্রিক্সের আমরা নিজেরাই করতে পারবো। সেটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে এ ইকুয়াল এ ম্যাট্রিক্স ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা লিখেছি, এবং বি ম্যাট্রিক্স ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা লিখেছি। প্রথমে আমাকে এ বি বের করতে হবে। এ বি এবং গুণনের একটা কন্ডিশন আছে, কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। এখানে দেখো এ ম্যাট্রিক্স এবং বি দুটোই বর্গ ম্যাট্রিক্স, আমার অবশ্যই সেটা গুণনযোগ্য হবে। আমি যখন হিসাব করি এখানে আমাকে অবশ্যই সেটা গুণনযোগ্য হবে। তাহলে গুণ করি। প্রিভিয়াস ক্লাস তোমাদের এই ক্লাসটা করার আগে একটু প্রিভিয়াস ক্লাসটা দেখে নিবা, না হলে গুণনে তোমাদের সমস্যা হতে পারে। আমি অনেক ভালো করে তোমাদেরকে বুঝিয়েছিলাম গুণন প্রক্রিয়াটা। এখন আসো এ বি ইকুয়াল এ ইন্টু বি, এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স লিখলাম আমি। লেখার পর যেই পদ্ধতিটা আমি অবলম্বন করব সেটাকে বলি আমরা রো বাই কলাম, অর্থাৎ রো দিয়ে কলাম, এ ম্যাট্রিক্সের রো দিয়ে বি ম্যাট্রিক্সের কলামগুলির গুণ করব প্রথমে। অর্থাৎ এই প্রথম রো দিয়ে বি ম্যাট্রিক্সের 3টা কলামকে কিন্তু আমি গুণ করব। আসো তাহলে কিভাবে গুণটা করি। আবার বলছি, আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু বুঝিয়েছি আমি, তারপরে এখানে একটু দেখে নিবা। এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিব তোমাদেরকে। 3 সাথে গুণ হবে 1, তাহলে 3 × 1 মানে হবে, আমি একেবারে গুণফলটা লিখতে পারি 3 × 1, বা এইভাবে একটু ভেঙে ভেঙে চাইলেও লিখতে পারো, 3 আসবে। প্লাস দেখো প্রথম ভুক্তির কাজ, এদিকে প্রথম ভুক্তি ইন্টু এই কলামের প্রথম ভুক্তি, 3 × 1 = 3 লিখলাম। তারপর হবে প্লাস, প্লাস দিয়ে -4 এর সাথে গুণ হবে এদিকে কলাম, অর্থাৎ এই রোর সাথে কলাম -4 দ্বিতীয় ভুক্তির সাথে এখানে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির গুণ হবে, তাহলে হবে -8। আমার এখানে প্লাস থাকারই কথা, কিন্তু এখানে যেহেতু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আসবে আমার, সেটা 8। একটু মনোযোগ দাও গুণটা। তারপর 3 নাম্বার ভুক্তির সাথে এখানে 3 নাম্বার, অর্থাৎ রো দিয়ে কলাম গুণ 3 × 2 সেটা হবে 6, তাহলে +6। এই যেই গুণগুলি পেলাম আমি, সেই গুণফলগুলির যোগ হবে, এখানে যোগফল হবে এ বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। এবার আসো এই কলাম, এই রো দিয়ে আবার দ্বিতীয় কলামে চলে আসো, তাহলে এখানেও সেম দ্বিতীয় কলামে চলে আসবে 3 × 2 6 -4 × 5 20 প্লাস 2 × 7, অর্থাৎ রো দিয়ে কলামকে গুণ 2 × 7 হবে 14। এবার আসো তৃতীয় কলামে, একইভাবে প্রথম রো দিয়ে এই কলামকে গুণ করো
3 ইন্টু -2 -6, এটা একটা মনোযোগ দাও, গুণ করতে না পারলে পারবা না। -4 ইন্টু -4 মাইনাসে মাইনাসে +16, 2 ইন্টু -5 সেটা হবে -10। এবার দেখো আমার কিন্তু আর কোনো কলাম নাই, ডান পাশে কোনো কলাম নাই, তাহলে আমি ওইদিকে আর যেতে পারবো না। এবার প্রথম রো দিয়ে তিনোটা কলামের গুণফলের কাজ শেষ। এবার দ্বিতীয় রোতে আসো, দ্বিতীয় রো দিয়ে একইভাবে আমি তিনোটা কলামকে গুণ করব। তাহলে দ্বিতীয় রো দিয়ে প্রথমে -2 ইন্টু 1 যেটা হবে সেটা হবে -2, 1কে দিয়ে আবার 2 +2 প্লাস 0 দিয়ে 3কে হবে 0। তারপর আসো দ্বিতীয়টাতে, দ্বিতীয় কলামে আসো, সেটা হবে -2 দিয়ে 2কে হবে -4, 1 দিয়ে 5কে +5, 0 দিয়ে 7কে 0 +0। এখানে 3 নম্বর কলামে আসো, সেটা হবে -2 দিয়ে -2কে, তাহলে মাইনাস মাইনাসে +4, তারপরটা হবে -4, তারপরে হবে -0। এবার আসো আমার 3 নাম্বার রো দিয়ে একইভাবে তিনোটা কলামকে, তাহলে -1 দিয়ে দেখো রো দ্বারা কলামকে গুণ, কিন্তু রো ঠিক থাকবে, তিনোটা কলামকে আমরা গুণ করব। -1 দিয়ে 1কে হবে -1, তারপরে 2 নাম্বার ভুক্তি -1 দিয়ে 2কে সেটা হবে -2, 1 দিয়ে 3কে +3। এবার আসো 2 নাম্বার কলামে -1 দিয়ে 2কে -2, -1 দিয়ে 5কে -5, 1 দিয়ে 7কে +7। এবার যাও 3 নাম্বার কলামে, 3 নাম্বার কলামে যেটা আসবে সেটা হবে আমার -1 দিয়ে -2কে, তাহলে মাইনাসে মাইনাসে +2 +4 -5। এবার দেখো আমার গুণ করাটা শেষ। এই গুণটা একটু সবাই বলছি আবার একটু মনোযোগ দিয়ে দেখবা, গুণ করতে পারলে ম্যাট্রিক্সে আমাদের 80% অঙ্ক শেষ হয়ে যায়। এবার দেখো এবার কি আসে আমার এখানে, ইকুয়াল, আমি যোগ বিয়োগ একসাথে করতে পারবো। এখানে যোগ বিয়োগ করলে যেটা আসবে আমার 6 3 9, 9 থেকে যদি 8 যায় আসবে 1 1 1। এখানে দেখো 14 আর 6 20, 20 থেকে 20 গেলে 0, এটাও আসবে 0। তারপরে তোমরা নিজেরা করে দেখো 2 থেকে 2 গেলে 0, এখানে আসবে 1, এখানে আসবে 0, 3 নাম্বারটাতে আসবে 0, এখানেও হবে 0 1। দেখো এবার আমি যেটা পেয়ে গেলাম, কি পেয়েছি আমি, ab ইকুয়াল 1 0 0 0 1 0 0 0 1। এই ম্যাট্রিক্সটা কিন্তু আমার পরিচিত ম্যাট্রিক্স, এটাকে বলি আমরা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, যেটাকে আই দ্বারা লিখি, অথবা এখানে আমি যেহেতু 3টা রো 3টা কলাম সেটাকে আমি i3 দ্বারা লিখতে পারবো, i3। এটাকে নাম্বারিং করি, 1 নাম্বার দাও। এবার এবি সমান কি পেয়েছি আমি, i3 পেয়েছি। এবার আমি বিএটা বের করব, চলো বিএ দেখো একইভাবে বিএ বের করার জন্য বি ইন্টু এ, দুটো ম্যাট্রিক্স পাশাপাশি লিখলাম, লিখে ঠিক আগের নিয়মে আমি গুণটা করে ফেলি। গুণ করলে একইভাবে এই রো দিয়ে তিনোটা কলামকে আমি গুণ করব। প্রথমে আসো এই প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করো, তাহলে একইভাবে অনুরূপ মানে 1 নাম্বার ভুক্তির সাথে এখানে 1 নাম্বার ভুক্তি, 2 নাম্বার ভুক্তির সাথে 2 নাম্বার ভুক্তি এ কলামের, 3 নাম্বার ভুক্তির সাথে 3 নাম্বার ভুক্তি গুণ করে গুণফলগুলিকে যোগ করে গুণফল ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি পাবো। তাহলে 1 ইন্টু 3 কত হবে, 3 প্লাস 2 ইন্টু -2, তাহলে -4, -2 ইন্টু -1, মাইনাসে মাইনাসে +4, -2 ইন্টু -1, মাইনাসে মাইনাসে +2। একইভাবে 2 নাম্বারটাতে আসো, 2 নাম্বারটা তাহলে একটু শিফট করাই আমি এখন, 2 নাম্বারটা হবে -4 +2, নিজেরা একটু দেখো এটা হচ্ছে কিনা, +2। 3 নাম্বারটাতে আসো, এবার প্রথম রো দিয়ে 3 নাম্বারটাতে 1 ইন্টু 2 2 প্লাস 0, -2 সাথে 1 এর -2। এবার এদিকে আর কলাম নাই, এবার 2 নাম্বার রোতে চলে নেমে যাও, অর্থাৎ 2 নাম্বার রো দিয়ে তিনোটা কলামকে আমি এখন গুণ করব। গুণ করলে প্রথমটা হবে 6 -10, নিজেরা দেখো +4 হচ্ছে কিনা। তারপরে আসো 2 দিয়ে এটাকে আসো -4 -8 +5
প্লাস 4। 3 নাম্বার কলামে আসো 2 নাম্বার রো দিয়ে 4 প্লাস 0 মাইনাস 4। এবার আসো 3 নাম্বারটাতে নেমে যাও। 3 নাম্বার দিয়ে তোমার 3 নাম্বার রো দিয়ে 3টা কলাম 3 ইন্টু 3 9, 7 ইন্টু মাইনাস 2 মাইনাস 14, মাইনাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 5। একইভাবে এখানে আসো মাইনাস 12 প্লাস 7 প্লাস 5। 3 নাম্বারটাতে আসো 6 প্লাস 0 মাইনাস 5। তাহলে আমি বি এর সমান যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম সেটা একটু যোগ বিয়োগ করে দেখি কত আসে এখানে। দেখো 3 আর 3 আর 2 5, 5 থেকে 4 গেলে 1, এখানে আসবে 0 0। তোমরা ক্যালকুলেশন করো একটু, আশা করি তোমাদের মিলে যাবে আমার সাথে 0 0 1। তাহলে বি এর সমান যে ম্যাট্রিক্সটা পেয়েছি আমি সেটাকেও আমি লিখতে পারি I3, অর্থাৎ এটাও আমার একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স তাহলে আমরা কাকে বলি যে প্রধান কর্ণের ভুক্তিগুলি 1 1 থাকবে, বাকিগুলি 0 0 হবে এবং অবশ্যই বর্গ হতে হবে। এটাকে দাও 2 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে কি পাচ্ছ দেখো, 1 এবং 2 নং থেকে পাচ্ছি, 2 নং থেকে পাই কি পাই AB ইকুয়াল BA ইকুয়াল I3, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, প্রুভড অথবা শোড। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমার শেষ হলো। এবার আসো আরেকটা অঙ্ক আমরা একটু আলোচনা। আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্যাটার্নের অনেকগুলো অঙ্ক তোমাদের প্রত্যেকটা বইয়ে আছে। আমরা যদি একটা অঙ্ক বুঝাই তাহলে তোমরা অনেকগুলো একই নিয়মে অনেকগুলো অঙ্ক করতে পারবা। কি দেওয়া আছে প্রথমে একটি প্রশ্নটা দেখো, fx মানে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স হলে এফ অফ এ প্লাস আই, কিন্তু এটা একক ম্যাট্রিক্স, এত নির্ণয় করতে বলেছে আমাকে। তাহলে যেটা এবং যেখানে এ সমান এ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এ ইকুয়াল 3 1 মাইনাস 1, এগুলো একটু ফাঁক ফাঁক করে লিখবা। 2 3 4 মাইনাস 4 5 6। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে এফ অফ এ প্লাস আই হলে তো এই যোগফলটা ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x। সুতরাং আমরা জানি এখানে উভয় পাশে আমি এই এক্সের পরিবর্তে এ বসাবো, এ বসালে এফ অফ এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 3a হলো। তাহলে এফ এর জন্য আমাকে এ স্কোয়ার লাগবে। তাহলে এ স্কোয়ার মানে এ ম্যাট্রিক্সকে আমি আবার এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হবে এ স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ারটা আগে বের করে রাখি। এখানে এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ, যেহেতু গুণটা আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়েছি, আবার বলছি ম্যাট্রিক্সে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হলো ম্যাট্রিক্সের গুণন প্রক্রিয়াটা। গুণন যদি বুঝতে না পারো তাহলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবা না। তাহলে ইকুয়াল এ ইন্টু এ, দুইটাই লিখলাম পাশাপাশি আমরা, এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স ইকুয়াল সেই গুণন একটু আগে যেহেতু বুঝিয়েছে আমি অতটা এখন এখানে বুঝাবো না। তাহলে একইভাবে গুণন সেই রো দ্বারা কলামকে গুণ, আবার বলছি রো, এই যে প্রথম রো দ্বারা 3টা কলামকে গুণ করব। আসলে প্রথম রো দ্বারা প্রথম কলামের ভুক্তিগুলি গুণ করে যেটা পাবো সেটা হবে এইটা, প্রথম রো দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করে পাবো এটা, প্রথম রো দ্বারা তৃতীয় কলামকে গুণ করে পাবো এটা। আমি একটু বের করে রেখেছি। তাহলে আসো আমার কি হবে, 3 ইন্টু 3 9, 1 ইন্টু 2 প্লাস 2 প্লাস 4 হবে। 2 নম্বর কলামে আসো, একইভাবে এই প্রথম রো দ্বারা 2 নম্বর কলামকে গুণ করো। 3 ইন্টু 1 3, 1 ইন্টু 3 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 5। একইভাবে 3 নম্বর কলামে আসো, 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 3। দেখো ভুক্তি কিন্তু চেঞ্জ হয়ে যায়, 1 নাম্বার ভুক্তির সাথে 1 নাম্বার ভুক্তি, 2 নাম্বার ভুক্তির সাথে 2 নাম্বার ভুক্তি, 3 নাম্বার ভুক্তির সাথে 3 নাম্বার ভুক্তি। একটু মনোযোগ দাও। 1 ইন্টু 4 4 মাইনাস 1 ইন্টু 6 মাইনাস 6। আর কলাম নাই, এবার একইভাবে 2 নাম্বার রোতে নেমে যাও। এখানেও 2 নাম্বার রো দ্বারা একইভাবে কলামগুলি গুণ করো। কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি 6 প্লাস 6 মাইনাস 16,
2 নাম্বার কলামে 2 প্লাস 9 প্লাস 20, 3 নাম্বার কলামে -2 প্লাস 12 প্লাস 24। একটু কোনটা মিলাই দেখবা আমার সাথে। 3 নাম্বার কলামে আসো, একইভাবে 3 নাম্বার রো দ্বারা কলামগুলি গুণ করো। -4 এর সাথে 3 করলে -12, 5 এর সাথে 2 করো 10, 6 এর সাথে -4 করো -24। এদিকে আসবে -4 প্লাস 15 প্লাস 30, এদিকে আসবে 4 প্লাস 20 প্লাস 36। যোগ বিয়োগগুলি একসাথে করতে না পারলে ভেঙে ভেঙে করবা, আমি একেবারে করলাম। 9 2 4 যোগ করলে 15 আসবে। এখানে হবে আমার 1 -5 -4 31 34 -26 41 60। এখানে এই কলামগুলি ফাঁক করে লিখবা, কখনোই কমা দিবা না। এখন তাহলে আমার এফ অফ এ স্কোয়ার সমান আমি বের করলাম একটু আগেই। এখন আমাকে যেটা নির্ণয় করতে বলেছে এফ অফ এ প্লাস আই ইকুয়াল, তাহলে এফ অফ এ সমান কী পেয়েছিলাম? এ স্কোয়ার প্লাস 3a প্লাস আই। এ স্কোয়ার প্লাস 3a আমি আগেই বের করে রেখেছি, ইকুয়াল এ স্কোয়ার সমান আমি আগের পেজে তোমাদের বের করা আছে, সেই মানটা আমি লিখলাম এখানে, যেটা পেয়েছি 15 1 -5 -4 31 34 -26 41 60 প্লাস 3 ইন্টু এ ম্যাট্রিক্স তো দেওয়াই আছে আমার, যেটা দেওয়া আছে সেটা লিখো। 3 1 -1 2 3 4 -4 5 6 প্লাস আই কিন্তু দেওয়া থাকবে না, আইকে আমাকে জেনে নিতে হবে। আই হলো একক ম্যাট্রিক্স, কিন্তু এই একক ম্যাট্রিক্সে লিখবো আমি, সেটা সমান কয়টা রো কয়টা কলাম সেটা বুঝবো কিভাবে? অর্থাৎ আইয়ের অর্ডারটা কত হবে, মাত্রা কত হবে সেটা দেওয়া থাকবে। মূলত এমনি আই তো বর্গ হবেই, রো কলাম সমান হবে। মূলত যে ম্যাট্রিক্স দেওয়া থাকে এতে যে কয়টা রো এবং কলাম থাকবে আইও সেম থাকবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের মাত্রা এবং আইয়ের মাত্রা সেম হবে। যেহেতু এ ম্যাট্রিক্সের 3টা রো 3টা কলাম, তাহলে আইয়েরও আমার এখানে একক ম্যাট্রিক্সেরও 3টা রো 3টা কলাম, সেটা আমি লিখেছি এখানে। আই সমান এই জিনিসটা দেওয়া থাকবে না, আমাকে বুঝে নিতে হবে, ইকুয়াল। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাক, ম্যাট্রিক্সের স্কেলার গুণন, এই যে 3 দিয়ে গুণ, এটাও আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। এটা নর্মাল গুণন, তোমার 3 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ হবে এখানে, অর্থাৎ মোট 9টা ভুক্তি আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভুক্তিরই গুণ হবে, সে গুণটা লিখলাম। 9 3 -3 6 9 12 -12 15 18 প্লাস আই। এবার আসো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সব একসাথে করতে পারি। এখানে 3টা ম্যাট্রিক্সের যোগ, এবং যোগের একটা কন্ডিশন হলো ম্যাট্রিক্সের সেম সমমাত্রার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ যে কয়টা এই 3টা ম্যাট্রিক্সের রো কলাম সমান হতে হবে, এখানে সমান আছে। এবার আসো যোগ করলে, প্রথমে যোগ করা হলো 3টা ম্যাট্রিক্সের যোগ করব সাধারণ যোগের মতো। 1 নাম্বার ভুক্তি প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার ভুক্তি প্লাস তৃতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার ভুক্তি, অর্থাৎ 15 প্লাস 9 প্লাস 1, আমি ভেঙে ভেঙে দিয়েছি 15 প্লাস 9 প্লাস 1। এবার আসো দ্বিতীয় কলামের এখানে 1 প্লাস 3 প্লাস 0 1 প্লাস 3 প্লাস 0। এবার আসো 3 নাম্বার ভুক্তিতে -5 -3 প্লাস 0 -5 -3 প্লাস 0। তাহলে প্রথম রোর কাজ শেষ, দ্বিতীয় রোতে আসো। একইভাবে দ্বিতীয় রোয়ের প্রথম ভুক্তি 3টা যোগ করো, -4 প্লাস 6 প্লাস 0 -4 প্লাস 6 প্লাস 0। তারপর আসো দ্বিতীয় কলামে 31 প্লাস 9 প্লাস 1, তৃতীয় 34 প্লাস 12 প্লাস 0 লিখলাম। সেম একইভাবে 3 নাম্বার কলাম শেষ করার পরে আমি যেইটা পাবো এখানে যোগফল বা বিয়োগফল একসাথে, এটা যোগ করলে 25, এটা করে ফেলেছি 4 -8 2 41 46 -38 56 79। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে বলেছে এফ অফ এ প্লাস আই সমান আমি যেটা পেয়েছি সেটাই হলো আমার নির্ণেয় অ্যান্সার। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাই আমরা।
এটা আজকের ক্লাসের শেষ অঙ্ক, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা অঙ্কের মাঝে আমি যেটা মূলত বোঝাতে চেষ্টা করেছি সেটা হলো গুণন। আবার বলছি, গুণন পারা মানে 80% ম্যাট্রিক্সের অঙ্ক আমার শেষ করা। এই অঙ্কটা একটু অন্যরকম। দেখো এখানে দেওয়া আছে আমাকে একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ ইকুয়াল টু 1 3 6 4, বি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 4 3, এবং সি ম্যাট্রিক্স ইকুয়াল মানে সি আর একটা ম্যাট্রিক্স যেটা হলো এ বি এর বিয়োগফল। সিটা সরাসরি দেওয়া নেই, সেটা আমাকে বের করতে হবে। এত হলে যেটা আমাকে নির্ণয় করতে বলেছে, সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i। দেখো আই আবার আসছে, কিন্তু এখানে আই সমান দেওয়া নাই, আমাকে ধরে নিতে হবে। তাহলে আই আই নির্ণয় করো। আই সমান কী ধরবো বলো? এখানে আই হবে একক ম্যাট্রিক্স, যার রো হবে এই যে যেই দুইটা দেওয়া আছে এ বি এর দুইটা রো দুইটা কলাম। তাহলে আই এরও আমার হবে দুইটা রো দুইটা কলাম। তাহলে অঙ্কে চলে যাই। কী কী দেওয়া আছে দেখো, এ সমান দেওয়া আছে বি এবং সি সমান এ মাইনাস বি। তাহলে সিটা একটু বের করতে হবে। সি ইকুয়াল এ মাইনাস বি ইকুয়াল এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স লিখলাম ইকুয়াল। বিয়োগ তো আমরা জানি খুবই সাধারণ, একই রকম, প্রথম ভুক্তি থেকে প্রথম ভুক্তির বিয়োগ। তাহলে 1 মাইনাস 2 হবে -1, 3 আর 1 হবে 2, 3 মাইনাস 1 বিয়োগফল হবে 2। 2 নম্বর রোতে আসো, 6 মাইনাস 4 হবে 2, 4 মাইনাস 3 হবে 1। তাহলে সি সমান পেয়েছি -1 2 2 1। এখন সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i নির্ণয় করার জন্য প্রথমে সি স্কোয়ার মান বের করতে হবে, সি স্কোয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সি স্কোয়ার ইকুয়াল কী হবে? সি ইন্টু সি, মানে সিকে সি দ্বারা গুণ করা, আবার সেই পুরনো গুণন। এবং এই গুণন আমার জানা আছে, আমরা কিভাবে করব সেটা। তাহলে আসো ইকুয়াল বা এখানে লিখতে পারি -1 ইন্টু -1, তাহলে সেটা হবে কি 1। এবার আসো 2 সাথে 2, 2 সাথে 2, তাহলে প্লাস 4। এবার আসো -1 এর সাথে 2, সেটা হবে -2, 2 সাথে 1 হবে +2। এবার এখানে আসো 2 নাম্বারতে আসো, 2 আর -1, -2, 1 এর সাথে 2 +2, আর এখানে 2 এর সাথে 2 4, 1 এর সাথে 1 +1। ইকুয়াল কত হয়েছে আমার দেখো 5 0 0 5। তাহলে সিএসকে সমান কী পেয়ে গেলাম? 5 0 0 5। এখন যেটা বের করতে হবে, সুতরাং সি স্কোয়ার প্লাস 5b, যার মান নির্ণয় করতে হবে সেটা একটু লিখি, প্লাস 3i ইকুয়াল সি স্কোয়ারের মান যেটা পেয়েছি সেটা লিখো। কি পেয়েছি? 5 0, একটু ফাঁক করে লিখবা, 0 5 প্লাস 5 ইন্টু বি, বি ম্যাট্রিক্স দেওয়া আছে আমার, এই যে দেওয়া আছে 2 1 4 3, 2 1 4 3 প্লাস 3i 3। আই সমান কী হবে এখানে? একক ম্যাট্রিক্স 1 0 0 1, দুইটা রো দুইটা কলাম হবে। তাহলে একেবারে আমরা যোগ তিনোটা করে ফেলতে পারি, তার আগে স্কেলার গুণনটা করে ফেলো। ইকুয়াল 5 0 0 5, 5 দিয়ে গুণ করে ফেলো, চারোটা ভুক্তিকে গুণ করো, 10 5 20 15 প্লাস 3 দিয়ে গুণ করো, 3 0 0 3। বাকি কাজটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগেও করে দিয়েছি। একেবারে তিনোটা ম্যাট্রিক্স যোগ করা, যোগ করে যেটা হবে সেটা কি হয় একটু দেখি আমরা। ইকুয়াল 5 প্লাস 10 প্লাস 3, আমি চাইলে একসাথে লিখতে পারি বা আলাদা আলাদা করে লিখো। 5 প্লাস 10 প্লাস 3। তারপরেরটাতে আসো,
0 প্লাস 5 প্লাস 0। এবার আসো 2 নাম্বার রোতে নেমে যাও, 0 প্লাস 20 প্লাস 0। আর এখানে আসবে দেখো 5 প্লাস 15 প্লাস 3, 5 প্লাস, এইগুলো নিজেরা করো, ক্যালকুলেশন নিজেরা করো। ইকুয়াল কি আসে দেখো, যোগ করলে তিনটা, আমার প্রথমটা হবে 18, 5 20 23। খুবই সোজা জিনিস, এই যোগগুলি নিজেরা করে নিও, তাহলে আর একটু সুবিধা হবে। তাহলে আমাকে যেটা বের করতে বলা আছে যে 6c² প্লাস 5b প্লাস 3i ইকুয়াল কী পেয়েছি, কি ম্যাট্রিক্স পেয়েছি, 18 5 20 23। এটাই হলো আমার অ্যান্সার। এবার দেখো, আজকে তোমাদেরকে আমি প্রায় 3টা অথবা 4টা অঙ্ক বুঝিয়েছি, আলোচনা করেছি। প্রত্যেকটাতে কিন্তু ম্যাট্রিক্সের গুণন আছে, যোগ আছে, বিয়োগ আছে, স্কেলার গুণন সবই আছে। এইগুলো যদি একটু প্র্যাকটিস করো, তোমাদের গুণনে আর কোনো সমস্যা থাকবে না। এবং ম্যাট্রিক্সে আমার প্রায় তোমাদের প্রত্যেক প্যাটার্নের অঙ্ক থেকে আমি বুঝিয়েছি। তাহলে আমাদের মোটামুটি এটা শেষ হলো। আরও কিছু ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স আছে, সেগুলি বোঝানোর আগে আমাকে নির্ণায়কটা একটু বোঝাতে হবে। আগামী ক্লাসে আমি তোমাদের নির্ণায়ক নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।